রোজার সব কমে যায়। এই জিনিসটা একটু খেয়াল রাখা, যে আমি রোজা রাখি, আমার দ্বারা যদি এই কর্মগুলো হয় তাহলে রোজা কমে যাবে, এর সব কমে যাবে। অনেক সময় সব রোজা আপনার একেবারেই কমে যাবে, কোনো সওয়াবই পাবেন না, শুধু আপনি উপবাসটাই থাকলে। সর্বপ্রথম হচ্ছে যে আপনার এই শিরক এবং বিদআতে লিপ্ত হওয়া। রোজা রেখে যদি আপনি শিরক করেন, আপনার তো ঈমান নষ্ট হয়ে যাবে, আপনার রোজাও নষ্ট হয়ে যাবে। এর জন্য সকল প্রকার শিরক এবং বিদআত থেকে আপনার দূরে থাকা। শিরক কি, বিদআত কি, এগুলা জানার জন্য আপনি ভালো ভালো আলেমদের আলোচনা পাবেন ইউটিউবের মধ্যে, ফেসবুকের মধ্যে, তাই না? অনেক ভালো ভালো আলেমদের দীর্ঘ আলোচনা আছে, ঘন্টার পর ঘন্টা, তাই না? এই ভালো ভালো আলেমদের আলোচনা শুনবেন রমজান মাসে, যে শিরক কাকে বলে, তাওহীদ কাকে বলে, বিদআত কাকে বলে, সুন্নাহ কাকে বলে। ভালো ভালো আলোচনা শুনবেন নিজের নিজের জীবনকে পরিবর্তন করার জন্য, নিজের ঈমানকে বাড়ানোর জন্য। এরপরে হচ্ছে আপনার মিথ্যা কথা বলা থেকে দূরে থাকা। মিথ্যা সকল পাপের মূল, রোজা রেখে মিথ্যা কথা বলা যাবে না। এরপরে হচ্ছে আপনার গীবত করা, তাই না? গীবত করা যাবে না। গীবত জঘন্য পাপ, কবিরা গুনার মধ্যে অন্যতম পাপ হচ্ছে গীবত করা। গীবত কি? যিকরাকা আখাকা বিমা ইয়াকরা, যে আপনার ভাই এমন কিছু পছন্দ করে, আপনার ভাইয়ের মধ্যে সেই দোষটা আছে, আপনি সেটা অন্যকে বলা, তাই না? যে আপনার ভাই শুনলে এটা অপছন্দ করবে এবং সে মনে কষ্ট পাবে। এর জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, জিনা থেকে আরো ভয়ঙ্কর হচ্ছে গীবত করা। কোন ভাইয়ের অন্যায়, সে খুবই খারাপ মানুষ, আপনি এটা আরেকজনকে বলতেছেন সে এই কাজ করছে, ওই কাজ করছে, সেটা আপনার মার হোক, আপনার বোনের হোক, আপনার আত্মীয় স্বজন হোক, আপনার বন্ধু বান্ধব হোক, যারই হোক না কেন, অন্যের কাছে এটা বলা, এটা গীবত। এটা যদি আপনি করেন, আপনার রোজার আপনার সব কমে যাবে। এরপর অপবাদ দেওয়া, তার মধ্যে আপনি সেই কাজ করে নাই, আপনি অপবাদ দিচ্ছেন, এটা জঘন্য কবিরা গুনাহ, এগুলা করা যাবে না। এরপরে হচ্ছে আপনার পরনিন্দা করা, নামিমা, তাই না? একজনের কথা আরেকজনের কাছে লাগায় দুজনের মধ্যে আপনার বিরোধ সৃষ্টি করে দেওয়া, তাই না? এটা করা যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে নামিমা, যে ব্যক্তি পরনিন্দা করে এরকম, সে জান্নাতে প্রবেশ করবে না। একজনের কথা আরেক জায়গায়, একজনের কথা আরেকজনের কাছে বলে দুইজনের মাঝখানে বিবাদ সৃষ্টি করে দেওয়া, তাই না? এটা মহিলারা বেশি করে, অনেক পুরুষরাও আছে এই কাজগুলো।